ইরান যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। মঙ্গলবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করলেও উভয়টি সফলভাবে প্রতিহত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। ঘটনার পরপরই কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি জানান, তেহরানের শাসক গোষ্ঠীর কেন্দ্রস্থলের উপর তীব্র হামলার প্রস্তুতি নিতে IDF-কে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলের রাজনীতিকদের একটি বড় অংশ সরাসরি পাল্টা জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান কাঁপবে। সংসদ সদস্য লিমোর সন হার মেলেক বলেন, নীরবতার জবাব নীরবতা, তবে ক্ষেপণাস্ত্রের জবাব কি হবে? বিরোধী দল ইসরায়েল বেইতুনুর প্রধান অভিগদোর লিবারম্যান করা জবাব চেয়ে বলেন, আমরা চুপ থাকতে পারি না, অবহেলা করতে পারি না, অবিলম্বে জবাব দিতে হবে। লিকুদ পার্টির সদস্যরা ইরানের প্রতীকী স্থাপনাগুলোর উপর পূর্ণ শক্তির হামলার পক্ষে মত দিয়েছেন। সব মিলিয়ে ইরান ইসরায়েল উত্তেজনার এই নতুন পর্যায়ে যুদ্ধবিরতির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। তানভীর আহমেদ, NPB নিউজ। ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা থেকে শুরু করে 12 দিনের ধারাবাহিক আঘাতের পর ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, নিহত কমপক্ষে 610 জন, আহত প্রায় 4746 জন। আহতদের মধ্যে 971 জন এখনও হাসপাতালে ভর্তি এবং 687 জনকে জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। এছাড়াও নিহতদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কমপক্ষে 13 জন শিশু, যার মধ্যে সবচেয়ে ছোট মাত্র 2 মাস বয়সী, এবং 49 জন নারী, যাদের মধ্যে 2 জন ছিলেন অন্তঃসত্ত্বা। হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতেও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। 7টি হাসপাতাল, 6টি জরুরি সেবা কেন্দ্র, 4টি ক্লিনিক, 9টি অ্যাম্বুলেন্স ভূপাতিত হয়েছে। এছাড়া 5 জন স্বাস্থ্যকর্মীও নিহত হয়েছেন এবং 20 জন আহত। গত 16 দিন ধরে চলা সংঘর্ষের পর ভাগ্যক্রমে 24 জুন সকাল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতায় নিয়ে আসেন এক তাৎক্ষণিক যুদ্ধবিরতি। আর সেই সময় পর্বে ইরান সহ উভয় পক্ষ আংশিকভাবে প্রতিরোধ ব্যবস্থা স্থগিত রাখে। তবে মেরুন রাজনীতিতে দাবি উঠছে, এই হামলায় শুধুমাত্র স্বাস্থ্যকেন্দ্রগুলোই নয়, ইরানের পারমাণবিক ও সামরিক ইনফ্রাস্ট্রাকচারও বড় মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও সামরিক দুর্গ অস্ত্রাগারগুলো সামগ্রিক প্রতিরোধ হারিয়েছে। বিশ্বায়ন অটোমেশনে ইউরোপ ও খাড়ি দেশগুলো এখন শান্তির আহ্বান জানাচ্ছে। তেল বাজারে চাপ নেমেছে, তবে রাজনৈতিক অস্থিরতা অদূর, কারণ ট্রাম্প যুদ্ধবিরতি রক্ষায় ইসরায়েলকে কড়া অবস্থা রাখতে বলেছেন। এই যে 610 জনের মৃত্যু হয়েছে, এতে চরম মানবিক ও স্বাস্থ্য ঝুঁকির দেখা দিয়েছে। বর্তমান পরিস্থিতি আপাতত স্থিতিশীল হলেও মূল গল্প কিন্তু এখনো চলমান। জয়া হাসান, NPB নিউজ। 2025 সালের জুনে ইরানের উপর ইসরায়েলের আকস্মিক আক্রমণের বিস্ফোরক তথ্য ফাঁস হয়েছে। তদন্তকারী বিশ্লেষকদের মতে এই হামলার সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি, বরং বছরখানেক আগে থেকেই তা প্রস্তুত ছিল। গত বছরের শুরুতেই ডোনাল্ড ট্রাম্প তখনও প্রেসিডেন্ট পদে আসেননি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপন বৈঠকে যুদ্ধ ও নির্দিষ্ট হত্যার তালিকা নির্ধারণ করেন। সূত্র অনুযায়ী 2024 সালের অক্টোবরে ইসরায়েল ধ্বংস করে ফেলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং হিজবুল্লাহর কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য শ্রেণী দুর্বল করে। তারপর নেতানিয়াহু সামগ্রিক হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। এই গোপন বৈঠকে ইরানের পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক নেতাদের হত্যা তালিকা তৈরি হয়। একে সফটওয়্যারযুক্ত সাইলেন্ট স্ট্রাইক সাবমিশন প্রথম মোসাদ ও IAF মিলে ড্রোন ও আকাশ শত্রুমূলক অভিযান চালিয়ে আকাশপথ পরিষ্কার করা হয়েছিল, যাতে ভবিষ্যতে হামলার অন্তরায় না থাকে। নেতানিয়াহু তার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের সহযোগিতাও ঢুকিয়ে নিতে চান, কারণ তাদের ধারণা অনুযায়ী US এর সমর্থনে সামরিক অভিযান ইসরায়েলের চেয়ে অনেক বেশি কার্যকর হবে।
2025 সালের মার্চে ইসরায়েলি ও ইউএস গোয়েন্দা বৈঠক চালায়, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচির অবস্থা নিয়ে আলোচনা হয়। তবে মার্কিন গোয়েন্দারা প্রকৃত হিসেব দেখতেও নিষ্ক্রিয় সিদ্ধান্ত দেখান। তারা নিশ্চিত নয় যে ইরান পারমাণবিক অস্ত্র লক্ষ্য করে এগোচ্ছে। তবে ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা মার্চের শেষেই ঘোষণা দেন জুন মাসের ভেতর তারা হামলা চালাবে, তাতে ইউএস যুক্ত থাকুক অথবা না থাকুক। পরিশেষে 2025 সালের 13 জুন সকালের দিকে অন্যতম সুযোগে নেতানিয়াহুর নেতৃত্বে শুরু হয় আকস্মিক হামলা, যা মূলত 2024-25 সালের দীর্ঘ পরিকল্পনার ফল। এরপর 21-22 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুক্ত হন। মৌলিক 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাদের B-2 স্টিলথ বম্বার ও সাবমেরিন থেকে টমাহক মিসাইল ব্যবহার করে। হামলার পর ট্রাম্প ঘোষণা দেন সফলভাবে সব স্থাপনা ধ্বংস হয়েছে। ইরান পাল্টা আক্রমণ করে আবু দেইদের কাতার বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি ঘটার খবর পাওয়া যায়নি। এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক আইন, যুক্তরাষ্ট্রের কংগ্রেস অনুমোদন এবং গোয়েন্দা তথ্যের যথার্থতা নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। ট্রাম্প ও নেতানিয়াহুর বক্তব্য ইরানের অগ্রগতির তথ্য ছিল, যদিও বিদেশি গোয়েন্দারা তা অতিরিক্ত বলে মনে করছেন। জয়া হাসান, NPB নিউজ। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিয়েও শুরু হলো নতুন উত্তাপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ক্ষোভ ঝাড়লেন ইসরায়েলের উপর। মার্কিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরপরই ইসরায়েলের আচরণ ছিল চরম মাত্রার। আমি যখন বলি তোমাদের 12 ঘন্টা সময়, তখন 1 ঘন্টার মধ্যেই সব বোমা ফেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেন, আমি নিশ্চিত না তারা এটা ইচ্ছে করে করেছে কিনা, হয়তো নিজেদের লোকজনকেই নিয়ন্ত্রণে রাখতে পারেনি। তিনি কটাক্ষ করে বলেন, এখন 2টা দেশ যারা এত বছর ধরে যুদ্ধ করছে তারা নিজেরাই জানে না তারা কি করছে। মেরিন ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে এভাবেই নিজের হতাশা প্রকাশ করেন ট্রাম্প। তবে ট্রাম্প আবারও স্পষ্ট করেন, যুদ্ধবিরতির সিদ্ধান্ত এখনো কার্যকর। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইসরায়েল এখন আর ইরানে হামলা করছে না, সব যুদ্ধ বিমান ফিরে আসছে, তারা ইরানের আকাশে বন্ধুসুলভ ওয়েভ করেই ফিরে যাচ্ছে। তিনি আরো জোর দিয়ে বলেন, কেউ আহত হবে না, যুদ্ধবিরতি কার্যকর আছে। তবে বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের ভেতরে এখনও ইসরায়েলকে কেন্দ্র করে বিভক্তি আছে। ইসরায়েলের আচরণ নিয়ে প্রেসিডেন্টের প্রকাশ্য ক্ষোভ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। জয়া হাসান, NPB নিউজ। মধ্যপ্রাচ্যের বিস্ফোরক পরিস্থিতি, ইরান ও ইসরায়েলের টানা 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ, পারমাণবিক হামলার হুমকি আর পাল্টা জবাবের মধ্যে দাঁড়িয়ে একজন নেতা, যার এক ঘোষণাতেই থেমে যায় যুদ্ধের ড্রাম বিট। এই নেতার ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ যে নরওয়ের নোবেল শান্তি পুরস্কার কমিটির কাছে এসেছে বিশেষ মনোনয়ন। কিন্তু কে তিনি? তিনি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্জিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান আল বার্ডি কার্টার এই মনোনয়ন দিয়েছেন। তার ভাষায় এই যুদ্ধবিরতি ঐতিহাসিক, আর তা সম্ভব হয়েছে ট্রাম্পের সাহসী ও সুস্পষ্ট নেতৃত্বে। ঘটনার সূত্রপাত ইসরায়েলের এক দাবি দিয়ে। তাদের মতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এরপরই ইসরায়েল চালায় আগাম হামলা। পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ছোড়ে। যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে, বিমান থেকে হামলা চালায় ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্ফাহানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায়। তেহরানের দাবি, হামলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি, কর্মসূচি থেকে থেমে যায়নি। CNN এর এক্সক্লুসিভ রিপোর্ট বলছে, হ্যাঁ কিছু ধাক্কা লেগেছে, কিন্তু পুরো কর্মসূচি থেমে যায়নি, শুধু কয়েক মাস পিছিয়ে গেছে মাত্র। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ট্রাম্প ঘোষণা দেন যুদ্ধবিরতির। তবে এরপরও ইসরায়েল ও ইরান একে অপরকে লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র ছোড়ে। ঠিক তখনই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, আর একটুও বরদাস্ত করা হবে না। তার সেই শক্ত অবস্থানেই শেষ পর্যন্ত থেমে যায় সংঘাত।
আর এই নেতৃত্বই কংগ্রেসম্যান বার্ডি কার্টারের চোখে শান্তির প্রতীক। তার মতে এমন সাহসিকতা ও কার্যকর কূটনৈতিক দক্ষতার জন্যই ডোনাল্ড ট্রাম্প আবারও শান্তির নোবেল পুরস্কারের যোগ্য দাবিদার। তানভীর আহমেদ, এনটিভি নিউজ।